এসময় আবার কে ফোন দিল? কলটা ধরে দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? স্যার, আমি বিকাশ থেকে আয়ুব বলতেছিলাম। স্যার, আপনি অনেকদিন আপনার বিকাশ অ্যাকাউন্টটি ব্যবহার করেন না। স্যার, এই কারণে আপনার বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। স্যার, আপনি কি আপনার বিকাশ অ্যাকাউন্টটি চালু রাখতে চান? হ্যাঁ, আমি বিকাশ অ্যাকাউন্টটি চালু রাখতে চাই। স্যার, আপনার অ্যাকাউন্টে কি আগের কোনো টাকা আছে? না, কোনো টাকা নেই। স্যার, আপনি যদি আপনার বিকাশ অ্যাকাউন্টটি চালু রাখতে চান তাহলে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে 20,000 টাকা ঢুকান। 20,000 টাকা ঢুকালে কি আমার বিকাশ অ্যাকাউন্ট চালু থাকবে? স্যার, আপনার বিকাশ অ্যাকাউন্ট চালু থাকবে। আপনি টাকা ঢোকানোর পরে আপনি এই নাম্বারে একটি কল করেন, তারপরে আমরা আপনার বিকাশ অ্যাকাউন্ট চালু করে দিব। ঠিক আছে, আমি বিকাশে টাকা ঢুকিয়ে আপনার এই নাম্বারে ফোন দিচ্ছি। যাই, তাড়াতাড়ি টাকাটা ঢুকে আসি। বাইরে যে গরম, উফ, দেখি লোকটার ফোনটা দেখি। কতক্ষণ হয়ে গেল, ফোনই তো দিচ্ছে না, বুঝলাম না কি হলো। ও, এটা তো সেই রে বন্দরে। হ্যাঁ, হ্যালো। হ্যালো, আমি আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ স্যার, আপনার অ্যাকাউন্টে 20,000 টাকা ঢুকেছে। এটা আপনি নিজে কিনা এটা চেক করার জন্য আমরা আপনার মোবাইলে একটি ওটিপি কোড পাঠাবো। আপনি আপনার মোবাইলের ওটিপি কোডটি দিয়ে আমাদের সহযোগিতা করবেন। ঠিক আছে, আপনি পাঠান। স্যার, আপনি কি ওটিপি কোড পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। ওটিপি নম্বর হলো 2044। স্যার, আপনার আর কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে, তারপরে আমরা আপনার বিকাশ অ্যাকাউন্টটি চালু করে দিব। কেন? আপনাকে তো আমি ওটিপি নম্বর দিলাম। স্যার, এটা আপনি নিজে কিনা এটা চেক করার জন্য আমরা আপনাকে আর কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করব। হ্যাঁ, বলুন। স্যার, আপনার এনআইডি কার্ডের শেষের 4 সংখ্যা বলুন। হ্যাঁ, আমার এনআইডি কার্ডের শেষের সংখ্যাটি হচ্ছে 0023। স্যার, আপনার বিকাশ পিন নাম্বারটাকে 2 দিয়ে গুণ দিয়ে যে সংখ্যা আসে সেই সংখ্যাটি আমাদের বলুন। সংখ্যাটি হলো 4850। ধন্যবাদ স্যার, আপনার সব কয়টি প্রশ্নের উত্তর সঠিক ছিল। আমরা কিছুক্ষণের ভিতরে আপনার বিকাশ অ্যাকাউন্টটিকে চালু করে দিচ্ছি। বিকাশ তার গ্রাহকের কাছে কখনোই তার ব্যক্তিগত তথ্য চায় না, যেমন পিন নাম্বার বা ওটিপি নাম্বার। কখনো যদি আপনার কাছে ফোন আসে যে আপনার ওটিপি নাম্বারটি লাগবে বা পিন নাম্বারটি লাগবে, না হলে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে, তখন বুঝবেন সে প্রতারক। কারণ বিকাশ কখনোই তার গ্রাহকের কাছে তার ব্যক্তিগত কোনো তথ্য চায় না, যেমন পিন নাম্বার বা ওটিপি নাম্বার। রাব্বি একদিন তুরাগ নদীর পাশ দিয়ে যাচ্ছিল। সে দেখলো তুরাগ নদীতে মাছ মারা গিয়ে ভেসে আসে। সে মজা করে ফেসবুকে পোস্ট করলো যে তুরাগ নদীতে মানুষের লাশ ভেসে আসে। উফ, আজকে অনেক কাজ করেছি। দেখি মোবাইলে কোনো খবর জানতে পারে নাকি। ফেসবুকে যাই। এটা কি তুরাগ নদীর তীরে একজন মানুষের লাশ ভেসেছে? ভয়ানক একটা জিনিস। সবাইকে শেয়ার করছে, জানতে পারে।
ভয়ানক একটা কাজ, কি করতে পারে? কি খারাপ। আমাকে সত্যি করে খুঁজে আমার সাথে না। আজকে অনেক রাত করে হয়েছে, এবার তো দেশের সংবাদ দেখি। তুরাগ নদীতে মানুষের লাশ ভেসে রেখে এই কি দেখলাম। এটা আমার বন্ধুদের কাছে এবং আমার ফেসবুক গ্রুপে শেয়ার করে দিই। অনেকক্ষণ স্কুলে কাজ করেছে, এখন একটু বসে একটু ফেসবুক দেখি। এটা আবার কি পোস্ট করে দেখি তো। তোরা নদীতে মানুষের লাশ ভেসে উঠেছে। ও মাই গড, ওটা আমি এখন কি শুনলাম? তোরা নদীতে মানুষের লাশ ভেসে উঠেছে। আমি একটা কাজ করি, পোস্টটা আমি আমার মতো করে সাথে আমার বন্ধুদের কাছে পৌঁছে দিই, যাতে তারা এই খবরটা জানতে পারে।